বিএনপিকে ভাবা হচ্ছিল ক্ষমতার সবচেয়ে শক্তিশালী দাবিদার, আজ সেই দলের ভিত থেকেই ইট খসে পড়ছে। আর অপরদিকে জামায়াতে ইসলামীর এমন গণজোয়ার, যা দেখে অবাক পুরো দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উল্টে পাল্টে যাওয়া রাজনৈতিক স্রোতের পিছনে আসল রহস্য কি? বাংলাদেশের রাজনীতির মাঠ এখন অস্থির। অস্থিরতার মধ্যেও স্পষ্ট একটি পরিবর্তনের হাওয়া বইছে। যে বিএনপি এতদিন ধরে নিজেকে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করে আসছিল, ঠিক সেই দলের কেন্দ্র থেকেই শুরু হয়েছে ভাঙন। ডজন ডজন নয়, হাজার হাজার নেতাকর্মী হঠাৎ করেই আরেক শক্তির ছাতার নিচে আশ্রয় নিচ্ছে। আর সেই শক্তি হলো জামায়াতে ইসলামের পুনরুত্থান। গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় জামায়াতের সমাবেশে যে ঢল নেমেছে, তা রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করে দিয়েছে। এক সময়ে নিষিদ্ধ চাপের মুখে থাকা যে সংগঠন, আজ তাদের মিছিলে যে ভিড়, তা দেখে অনেকেই বলছেন এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি নেতারা কেন সরকার বিরোধী আন্দোলনের ক্রুশিয়াল টাইমে হঠাৎ জামায়াতের দিকে ঝুঁকছেন? পটভূমিতে আছে রক্তাক্ত ইতিহাস। 2001 থেকে 2006 সময়কার কৃষক হত্যার ঘটনায় যে কালো অধ্যায় লুকানো ছিল, তার ফাইলগুলো আজ আবার আলোচনায়। তখনকার সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ ছিল, তা অনেককে নতুন করে ভাবতে বাধ্য করছে। অনেক নেতা মনে করছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে আগের মতো রক্ষা পাওয়া সম্ভব নাও হতে পারে। কারণ আদালতে ইতিমধ্যেই খুলে গেছে কিছু পুরনো ফাইল, যা বিএনপির শীর্ষস্থানীয় অনেকের জন্যই টাইম বম। একই সময়ে জামায়াতের নেতৃত্ব খুব ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি নিয়ে সামনে এগোচ্ছে। তাদের রাজনৈতিক মঞ্চে নতুন মুখ, পরিমাপ যোগ্য ক্রাউড এবং গ্রাউন্ড লেভেল সংগঠন সবকিছুই যেন নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বিএনপি যেখানে লিডারশিপ ক্রাইসিসে ভুগছে, জামায়াত সেখানে কঠোর সংগঠন শক্তি দিয়ে মাঠ দখল করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন জোটের আভাস, নাকি বিএনপির অভ্যন্তরীণ ভাঙনের শুরু? এমন পরিস্থিতিতে অনেকে বলছেন, যদি পরিস্থিতি এভাবেই চলে, তবে আগামী নির্বাচনের সমীকরণ পুরোই বদলে যেতে পারে। চূড়ান্ত হিসাবটা কি দাঁড়াতে পারে, তা জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত।